জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব আগামীকাল 1লা ডিসেম্বর থেকে এই 5 রাশি হতে চলেছে মালামাল। কেননা 3টি গুরুত্বপূর্ণ গ্রহ মিলেমিশে একাকার হয়ে রয়েছে। অর্থাৎ শনি, মঙ্গল, রাহু এই 3টি গ্রহ পরস্পরের নক্ষত্রের মধ্যে প্রবেশ করেছে। রাহুর নক্ষত্রে রয়েছে শনি, শনির নক্ষত্র রয়েছে রাহু। অর্থাৎ শনিদেব বর্তমানে রয়েছে রাহু নক্ষত্রে, শতবিশা নক্ষত্রে, এবং মঙ্গল রয়েছে শনির নক্ষত্রে, পুষ্যা নক্ষত্রে। তাই এই 3টি গ্রহকে আমরা বিশেষ করে গুরুত্ব দিয়ে থাকি। শনিকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। রাহুকে ছায়া গ্রহ মানা হয়। রাহু এমন একটি গ্রহ হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ তৈরি করে এবং হঠাৎ কোটিপতি করে দেয়। তার পাশাপাশি মঙ্গলকে মানা হয় সেনাপতি গ্রহ, তেজি গ্রহ, জমি জায়গার কারক গ্রহ। তাই এই 3টি গ্রহ মিলেমিশে একাকার হয়ে রয়েছে। পরস্পরের নক্ষত্রে রয়েছে 3টি গ্রহ। তাই এই 3টি গ্রহর প্রভাবে এই 5 রাশির জাতক বা জাতিকারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে এদের দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যশালী হতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 5 রাশির জাতক বা জাতিকায় রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে, কারণ এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন মূল পর্বে যাওয়া যাক। প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার জন্য অত্যন্ত শুভ সময়। আপনার শত্রু নাশ, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন সরকারি অথবা বেসরকারি ব্যক্তি বিশেষে। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। একাধিক জায়গার থেকে আর্থিক উন্নতি করার সম্পূর্ণ সুযোগ পাবেন আপনি। সুযোগের সৎ কাজগুলো যদি আপনি করতে পারেন, তবেই কিন্তু আপনি বর্তমান সময়ে কোটিপতি হতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার জন্য অত্যন্ত শুভ সময় অপেক্ষা করছে। অর্থাৎ আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরতে চলেছে। আগামীকাল 1লা ডিসেম্বর থেকে আপনার জীবনে বড়সড় পরিবর্তন করবে। কেন বড়সড় পরিবর্তন করবে? 3টি গ্রহ মিলেমিশে একাকার হয়ে রয়েছে। অর্থাৎ শনির নক্ষত্র রয়েছে মঙ্গল, রাহুর নক্ষত্র রয়েছে শনি, শনির নক্ষত্রে রয়েছে রাহু। তাই এই 3টি গ্রহর প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। তাই এই 3টি গ্রহর প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। যেই কাজগুলো আপনি হাজার চেষ্টা করেও কমপ্লিট করতে পারেননি, সেই কাজ কঠিন হলেও সহজে আপনি করতে পারবেন। আপনার শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। স্ত্রী বা স্বামীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া এবার দেখতে পাওয়া যাবে। এবং প্রেমিক বা প্রেমিকাদের জন্য সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনার মনের মানুষটি সারা জীবনের জন্য পেতে পারেন। আপনাদের ইচ্ছা পূরণ হবে, মনের আশা পূর্ণ হবে। একাধিক জায়গা থেকে লাভজনক ঘটনা আপনার জীবনে ঘটবে। আপনাদের যদি মামলা মকদ্দমা থাকে, আইনি সমস্যা থাকে, যে কোনো মামলা মকদ্দমা হোক না কেন, দেখবেন রায়টা আপনার পক্ষেই থাকবে। কারণ যেহেতু শনির প্রভাব আপনার মধ্যে রয়েছে, মঙ্গলের প্রভাব রয়েছে, রাহুর প্রভাব রয়েছে, তাই আপনাদের জীবনে কিন্তু চতুর্দিক থেকে জয় জয়কার হতে চলেছে। শুধু আপনারা লক্ষ্য স্থির করুন। লক্ষ্যভ্রষ্ট কখনো হওয়া যাবে না। সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ, সময় শেষ কথা বলবে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার জন্য অত্যন্ত শুভ সময়। আগামীকাল 1লা ডিসেম্বর থেকে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। সর্বক্ষেত্রে সফলতা আপনি অর্জন করতে পারবেন। এক কথাতে বলা যেতেই পারে 1লা ডিসেম্বরের পর থেকে আপনার সময়টা কিন্তু গোল্ডেন সময় আপনি পেতে চলেছেন। কর্মক্ষেত্রে সফলতা, শত্রু নাশ, হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। বিদেশ যাত্রা শুভ, নতুন চাকরি পেতে পারেন সরকারি অথবা বেসরকারি ব্যক্তি বিশেষে।
কিংবা আপনি চাকরি করছেন, প্রমোশন পেতে চলেছেন, পদোন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তির যোগ রয়েছে, সন্তান দ্বারায় আপনার বংশের মান সম্মান প্রাপ্তির যোগ রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি হবে, প্রেম ভালোবাসার মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদের স্পেশাল মানুষটি সারা জীবনের জন্য আপনি পেতে চলেছেন। একাধিক জায়গার থেকে আপনার জন্য শুভত্বগুলো অপেক্ষা করছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। অর্থাৎ আগামীকাল 1 ডিসেম্বরের পর থেকে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে, যা নাকি বলে শেষ করা যাবে না। একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা আপনাদের জীবনে ঘটবে। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার জন্য অত্যন্ত শুভ সময়। কেননা শনি মঙ্গল রাহুর প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। কেন এই কথা বললাম? শনির নক্ষত্রে রয়েছে মঙ্গল, পুষ্যা নক্ষত্রের মঙ্গল রয়েছে, রাহু নক্ষত্র রয়েছে শনি, শনির নক্ষত্র রয়েছে রাহু। তাই এই 3টি গ্রহ কিন্তু আমাদের জীবনে গুরুত্বপূর্ণ গ্রহ। অর্থাৎ এই 3টি গ্রহ মিলেমিশে একাকার হয়ে রয়েছে। আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে, সর্বক্ষেত্রে সফলতা আপনি অর্জন করতে পারবেন। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনার স্বপ্নগুলো আপনি পূরণ করতে চলেছেন। শুধু আপনার লক্ষ্য স্থির করুন। লক্ষ্যভ্রষ্ট কখনোই হওয়া যাবে না এই সময়টা, কারণ এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলেই থাকবে। তাই তর্ক বিতর্কের মধ্যে অংশ না গ্রহণ করে আপনারা কাজে মন দিন, দেখবেন আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে। আপনার বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে পদোন্নতি, প্রমোশন, সম্মান প্রাপ্তির যোগ রয়েছে, সন্তান দ্বারায় আপনার কিন্তু বংশের মান সম্মান প্রাপ্তির যোগ রয়েছে এবং আপনার সন্তান নিয়ে দুশ্চিন্তা থেকে আপনি মুক্ত হতে চলেছেন। সন্তান কিন্তু আপনার বাধ্য থাকবে। তাছাড়া ভাই বোনের সঙ্গে যদি মনোমালিন্য থাকে, অশান্তি থাকে, এবার কিন্তু সেই সমস্যা থাকছে না। কিংবা আপনার যদি অনেক দিন ধরে মামলা মকদ্দমার মধ্যে আপনি জড়িয়ে রয়েছেন, কোনো রকম সমস্যার সমাধান আপনার হচ্ছেও না, এবার কিন্তু আপনার সমস্যার সমাধান হবে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোটো হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে, অধিক লাভজনক ব্যবসা আপনি শুরু করতে পারবেন। একাধিক জায়গার থেকে আপনার জীবনে লাভজনক কিছু ঘটনা ঘটবে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। তাই আপনারা আগামীকাল 1 ডিসেম্বরের পর থেকে আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরবে। 5ম নম্বর ভাগ্যবান রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার জন্য অত্যন্ত শুভ সময়। কেননা এই সময়টা কিন্তু আপনার অনুকূলেই থাকবে। শনি মঙ্গল রাহু এই 3টি গ্রহ কিন্তু আমাদের জীবনে উত্থান পতনের মূল কারক গ্রহ এই 3টি গ্রহ। তাই এই 3টি গ্রহ কিন্তু একাকার হয়ে রয়েছে। অর্থাৎ শনির নক্ষত্রে রয়েছে মঙ্গল, পুষ্যা নক্ষত্রের মঙ্গল রয়েছে, শনি মঙ্গল বন্ধন রয়েছে, রাহুর নক্ষত্রে রয়েছে শনি, শতবিশা নক্ষত্র। তাই বলতে গুলিয়ে ফেললে চলবে না কিন্তু। এবং শনির নক্ষত্র রয়েছে রাহু। তাই বললাম এই 3টি গ্রহ মিলেমিশে একাকার হয়ে রয়েছে। এই ফয়দা আপনারা 5 রাশির জাতক বা জাতিকারা পুরো দমে পেতে চলেছেন। বিশেষ করে মকর রাশির ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। সর্বক্ষেত্রে সফলতা, কর্মে বাধা বিঘ্ন থেকে মুক্ত হতে চলেছেন। সম্মান প্রাপ্তি, শত্রু নাশ, হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। লটারির মাধ্যম দিয়ে আপনি হঠাৎ কোটিপতি হতে পারেন, কিংবা পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়েও আপনি প্রচুর টাকা মালিক হতে পারেন। মাতরবাড়ি সম্পত্তি পেতে পারেন, মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। একাধিক জায়গার থেকে লাভজনক আপনার জীবনে ঘটনা ঘটবে, যা নাকি আপনি কখনো কল্পনা করতে পারেননি। এইবার আমি একসঙ্গে 5 রাশির জাতক বা জাতিকাদের গুরুত্বপূর্ণ কয়েকটি বিজনেসের কথা বলবো। বিশেষ করে আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার অতি শুভ সময়। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলেই থাকবে। তাই আপনারা লক্ষ্য স্থির করে বিজনেস করুন, ভাগ্য আপনার চমকাবে। কেননা শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, জমি জায়গার কারক গ্রহ, তেজি গ্রহ, যোদ্ধা গ্রহ। তাই আপনার সাহসিকতা দিয়ে আপনি কিন্তু জয় করতে চলেছেন। এবং শনিদেব কর্মফলদাতা, আপনার অনেক দিনের ইচ্ছা পূরণ করতে চলেছে। রাহু, রাহু এমন একটি গ্রহ, রাহু কিন্তু গরিব মানুষকে রাতারাতি কোটিপতি করে দিতে পারে। রাহুকে ছায়া গ্রহ বলা হয়, পাপ গ্রহ বলা হয়, কিন্তু রাহু সবসময় কিন্তু খারাপ ফল দেয় না। শুধু সময় আমাদের জানতে হবে কোন নক্ষত্রে কোন গ্রহটা রয়েছে এবং কোন কোন ঘরে কোন গ্রহগুলো রয়েছে, তবেই কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারবো।
আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন করবে। আপনারা যদি জমি জায়গার ব্যবসা করেন, জমি জায়গা যুক্ত মিডলম্যানের কাজ করছেন, প্রমোটারি করছেন কিংবা জমি জায়গায় বিজনেস করছেন, এই সময়ে কিন্তু আপনার অত্যন্ত শুভ সময়। হঠাৎ আপনি ধনী ব্যক্তি হতে পারেন এবং সবচাইতে মজার বিষয়, আপনাদের যোগাযোগ মাধ্যমটা কিন্তু বাড়তে চলছে। যেই যোগাযোগটা আপনাদের অবশ্যই অনেক আগেই প্রয়োজন ছিল। কোনো জিনিস ক্রয় করা বা বিক্রি করা, এই সময়টা কিন্তু আপনার সহজ হয়ে উঠবে। তাই যখনই কোনো জিনিস আপনি বেচা-কেনা করতে পারবেন, তখনই কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন ঘটবে। একাধিক জায়গা থেকে লাভজনক ঘটনা আপনাদের জীবনে অপেক্ষা করছে। শুধু আপনারা লক্ষ্য স্থির করুন। দেখুন আপনার ভাগ্য পরিবর্তন ঘটবে। কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এইখান থেকেও কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে পারে। হয়তো কোনো একটা টিকিটের মাধ্যম দিয়ে আপনার স্বপ্ন পূরণ হবে। তাই আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। শুধু আপনারা এবার কাজের দিকে মন দিন। আরেকটি কথা বলছি, দেখুন বন্ধুরা, পরিশ্রমের কোনো বিকল্প নেই কিন্তু। পরিশ্রমই কিন্তু আপনার উন্নতির চাবিকাঠি। কর্ম আপনাকে করতে হবে, চেষ্টা আপনাকে করতে হবে। শুধুমাত্র এরা আপনার কর্মক্ষেত্রে সফলতা নিয়ে আসবে, বাধা বিঘ্নগুলো নাশ করবে, যোগাযোগগুলো বাড়িয়ে দেবে। কিন্তু পরিশ্রম কিন্তু আপনাকেই করতে হবে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।